আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব জিলকদ মাসের গুরুত্ব, ফজিলত এবং তার আমল সম্পর্কে। তো হিজরি সনের 11তম মাস হলো জিলকদ মাস, আর এই মাসটি খুবই গুরুত্বপূর্ণ। কেননা রমজান পরবর্তী ঈদের মাস শাওয়াল এবং হজের মাস জিলহজের আগের মাস হওয়ায় জিলকদ মাসটি অনেক তাৎপর্যপূর্ণ। ইসলামে হারাম বা নিষিদ্ধ যে 4 মাস রয়েছে তার মধ্যে একটি হলো এই জিলকদ মাস। হারাম 4 মাস হলো মুহররম, রজব, জিলকদ এবং জিলহজ মাস। হারাম 4 মাসের মধ্যে যে 3টি মাস একসাথে তার সূচনা মাস হলো জিলকদ মাস, ঈদুল ফিতর শাওয়াল মাস এবং ঈদুল আজহার জিলহজ মাস। মাঝামাঝিতে জিলকদ মাসের অবস্থান হওয়ায় এ মাসটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জিলকদ শব্দের অর্থ স্থির হওয়া বা বিশ্রাম নেওয়া। জিলকদ মাসকে বিশ্রামের মাস বলা হয়, কেননা এই মাসের আগের 4 মাস ও পরের 2 মাস ইবাদতে ব্যস্ত থাকতে হয়। এ কারণে জিলকদ মাসে মুসল্লিরা বিশ্রামের সুযোগ পায়। জিলকদ মাসেরও বেশ কিছু আমল কিন্তু রয়েছে। ইসলামের ইতিহাসে বিভিন্ন কারণে এ মাস অনেক গুরুত্বপূর্ণ। প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যে কয়টি উমরা করেছেন তার সব কয়টি করেছেন এই জিলকদ মাসে। এই মাসে সংঘটিত হয়েছিল হুদাইবিয়ার সন্ধি এবং বায়াতে রিদওয়ান। জিলকদ মাসটির প্রকৃত নাম হলো জুল আল কাআদা, আর এর অর্থ হলো বসা বা স্থির হওয়া এবং বিশ্রাম নেওয়া। রজব থেকে শাওয়াল মাস পর্যন্ত 4টি মাস মুমিন মুসলমান ধারাবাহিক ইবাদতে সময় পার করবে। এই 4 মাসের ব্যাখ্যা এসেছে এভাবে যে রজব হলো আল্লাহর মাস, বেশি বেশি নফল ইবাদতের হলো মাস। শাবান হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস, ইবাদতের বীজ বপনের মাস। নিসফে শাবান বা শবে বরাত বা সর্বাধিক নফল রোজা এবং নফল ইবাদতের মাস। রমজান হলো উম্মতের মাস, ফসল তোলার মাস, ফরজ রোজা, তারাবির নামাজ, কিয়ামুল লাইল, কোরআন নাজিলের মাস এবং ইবাদত তেলাওয়াতে মশগুল থাকার মাস। শাওয়াল হলো ঈদুল ফিতর এবং সদকাতুল ফিতর এবং নির্ধারিত সুন্নত গুরুত্বপূর্ণ 6 রোজা মাস এবং জিলকদ মাস হলো বিশ্রাম গ্রহণের মাস, কেননা এই মাসে নির্দিষ্ট কোনো ফরজ, ওয়াজিব এবং সুন্নত কোনো আমল নেই, বিদায় এই মাসে মুমিন মুসলমান বিশ্রাম নেয়। আর এই মাসে যাতে মুমিন কোনো যুদ্ধ বিগ্রহ তথা বাদানুবাদ থেকে বিরত থাকতে পারে, তাই তো এই মাসে সব ধরনের পাল্টা আক্রমণ হলো নিষিদ্ধ। এই মাসে আরবের লোকজন বাণিজ্য থেকে ফিরে আসতো, যুদ্ধ থেকে ফিরে আসতো, তাই এই মাস বিশ্রামের মাস। ঋতুর পরিবর্তনে এই সময়টায় স্থানীয় আরবের লোকজনের হাতে তেমন কোনো কাজ থাকতো না। আরব সংস্কৃতি অনুযায়ী তারা এই মাসে যুদ্ধ বিগ্রহ থেকে বিরত থাকতো এবং অন্যায়, অপরাধ, মদ্যপান থেকেও বিরত থাকতো। এসব কারণেও এই মাসের নাম হলো জিলকদ মাস। ইবাদতের শক্তি অর্জনের মাস হলো জিলকদ মাস। রজব এবং শাবান মাসে নফল রোজা পালন, রমজান মাস জুড়ে রোজা এবং রাতে তারাবির আদায়, শাওয়ালের 6 রোজা রাখার পর জিলহজ মাসে ফের ইবাদতের প্রস্তুতিতে নিজেকে প্রাণবন্ত করার মাস হলো জিলকদ মাস। এই মাসের শক্তি সঞ্চার করে জিলহজ মাসের প্রথম 9টি রোজা এবং মুহররমের 10টি নফল রোজা এই ইবাদতে অতিবাহিত করবে মুমিন। জিলকদ মাসের আমল হলো, জিলকদ মাসের বিশ্রামের পাশাপাশি কিছু আমল করা যেতে পারে, আর তা হলো এই মাসের 1, 10, 20, 29 এবং 30 তারিখ রোজা রাখা।
13, 14 এবং 15 তারিখ আইয়ামে বীজের রোজা রাখা, সোম এবং বৃহস্পতিবার সাপ্তাহিক সুন্নত রোজা রাখা, বেশি বেশি কোরআন তেলাওয়াত, সালাতুত তাসবিহ, নামাজ আদায় করা, সম্ভব হলে ওমরা পালন করা, হজের পরিপূর্ণ প্রস্তুতি গ্রহণ করা এবং কুরবানির প্রস্তুতি গ্রহণ করা। ইসলামের ইতিহাসে জিলকদ মাসের স্মরণীয় ঘটনা এবং ফজিলত হলো এটি যে কোনো যুদ্ধ বিগ্রহ নিষিদ্ধের মাস, অর্থাৎ 1 জিলকদ হুদাইবিয়ার সন্ধি সংঘটিত হয় এবং এই মাসে বায়াতে রিদওয়ান অনুষ্ঠিত হয়েছিল। 8 জিলকদ মাসে মুসলমানদের জন্য জীবনে একবার হজ পালনকে ফরজ করা হয়েছে। 25 জিলকদ হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালামের জন্ম। 25 জিলকদ পবিত্র কাবা শরীফ পৃথিবীতে প্রথম ভিত্তি স্থাপন হয় বলে জানা যায়। সপ্তম হিজরির জিলকদ মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম উমরাহ পালন করেছিলেন। এই মাসেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে সব উমরাহ পালন করেন। অতএব সব মুসলিম উম্মাহকে এই জিলকদ মাসটিও বিশেষ গুরুত্ব দিয়ে অতিবাহিত করা হলো উচিত। রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে জিলকদ মাসে ইবাদতের শক্তি অর্জনের তৌফিক এবং করুণাসহ বিভিন্ন রোগ বালাই থেকে মুক্তি আমাদেরকে দান করুন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।